সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখানে দুইজন লোককে দেখতে পাচ্ছেন, একজন রতন সাপুড়ে আর একজন হলো বাবু সাপুড়ে। এই দেখেন এখানে জাত সাপ ধরার জন্য তারা দুইজন চলে আইছে। দেখা যাক সাপের বিয়ে এই ইটির খোলের মধ্যে ঢুকছে, ঠিক আছে, তারা ইট সরাচ্ছে এই জাত সাপ ধরার জন্য। তবে রতন সাপুড়ে খুবই সাহস, দেখেন সে কাঠ কত দ্রুত বার করতেছে। এই রতন সাপুড়ে মানে ইটগুলো বার করতেছে, তার একটু ভয় ভয়ও লাগতেছে আসলে, কি বলবো। আর এই যে বাবু সাপুড়ে ইটগুলো এই সাইডে সরাইতে হচ্ছে যেন সাপটা বেরোনোর সাথে সাথে ধপ করে ধরতে পারে। আসলে সাপ ধরা খুবই কষ্টের কাজ। তার রতন সাপুড়ে দেখেন, ওরে বাবারে বাবা, সাপ কেন ফুস করে বেরোয় আসে কিনা। আমিও ক্যামেরা নিয়ে যে বসে আছি, আমারও ভয় লাগতেছে কখন যে কি ঘটে যায়, আসলে কিছুই বলা যায় না। এখানে করা কি আরবে মানে ওইটা একটু ধার দিয়ে নিচ্ছে। এই যে বাবু সাপুড়ি আবার বুট হয়ে দেখতেছে ওর ভিতর কী আছে। তা মনে হচ্ছে কিছু পায়নি। তা এখন ইট আরও আছে, সাপ মনে হয় থাকতেই পারে। ঠিক আছে, খুবই অবস্থা ভয়াবহ। যদি সাপ চলে আসে তাহলে কিন্তু আমারও খেসে ভেঙে দিতে হবে দৌড়। এই এলো সেই কথা। আর এই যে বাঁশটা একটু ভালো করে কেটে নিল যেন ইটগুলো সরাতে সুবিধে হয়। এই যে বাবু রতন সাপুড়ে আবার করতেছে, ইটগুলো আবার সরাচ্ছে। সাপ কি এই কি বেরোয় যায় কিনা তাই ভাবতেছে রতন সাপুড়িয়ে। আর বাবু সাপুড়ে তো ওই যে এই কোনায় রয়েছে, তার উস্তাদ কাজ করতেছে, আর শিষ্য হলো এই সাইডই রয়েছে। ঠিক আছে, আর সাপ তো মনে হচ্ছে ভিতরেই আছে, ওই ইটির ভিতরে। আর কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের সাপ দেখাতে পারবো, আর কিছুক্ষণের মধ্যেই। আসলে এখানে দুটো সাপ আছে, মায়া মদ্দা, একটা মায়া একটা মদ্দা। সেই আপনার জাত সাপ না কি বলে, জাত সাপ। তা জাত সাপ আমিও দেখি নাই কোনো দিন, আজকে আমি দেখতে পারবো সেই জাত সাপ। তা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। আর রতন সাপুড়ে আর বাবু সাপুড়ের কাহিনী দেখুন, তারা কত পরিশ্রম করতেছে এই সাপ ধরার জন্য। আসলে এই সাপ ধরার জন্য তাদেরকে 2000 টাকা দেওয়া লাগবে সাপ যদি তারা ধরতে পারে, আর না ধরতে পারলে তাদের 500 টাকা দেওয়া লাগবে, খাওয়া খরচ এবং যাতায়াত খরচ। তো আমি চেষ্টা করব, আমি তাদের ফুল টাকায় দিয়ে দেবো যদি তারা ধরতে পারে। ও আস্তে আস্তে কাজ করেন, আর রতন সাপুড়ে আর বাবু সাপুড়ে আপনারা আস্তে আস্তে কাজ করেন। এখন তো সাপুড়েরা কাজ করতেই আছে। সাপুড়েরা খুবই ধৈর্য সহকারে কাজ করছে। আসলে তাদের কোনো ভয় লাগছে না, আসলে তারা সাপুড়ে, তো তাদের কাজই হলো সাপ ধরা। তা তারা কোনো ভয় পাচ্ছে না সাপুড়েরা। এই দেখেন সাপুড়ে তো সেই সাপুড়ে। আর রতন সাপুড়ে বলে কথা, রতন সাপুড়ে আসলে সে তার বাপ দাদার আমলেতেই সে সাপুড়ে, আর সেও সাপুড়ে হয়ে গেছে। মানে এই পর্যন্ত সে প্রায় 2000 উপরে সাপ ধরছে এই রতন সাপুড়ে। আর এই বাবু সাপুড়ে প্রায় 1500 সাপ ধরেছে, তার শিষ্য। ঠিক আছে, তা বন্ধুরা দেখতে থাকুন সামনে কি ঘটতে পারে।